মা ডাক দিয়েছে, হ্যাঁ আমার মানে জ্বালা, এটা জ্বালা মনে করছে, জ্বালা। আর প্রেমিকা ফোন দিছে, এটা রহমত মনে করছে। ঠিক না বেশি? হ্যাঁ, এটা রহমত ওসা। প্রেমিকার লাগে 6 ঘন্টা কথা বলবার, মা ডাক দিলে একটা ফোন তো না, আল্লাহ রহমত কি লিগা, তুমি বিপদ কি লিগা, বিপদ তো তোমাকে রহমত আইব। নবী বলতেছেন মা আর বাপের দিকে তাকাও, একটা কবুল হজের সব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাপের দিকে একবার তাকালে একটা কবুল হজের সব হয়ে যায়, আর মার বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, নবী বলতেছেন সবিরে 100 বার কেন তাকাবা, তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবা, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোন অস্থির হবেন না। তাহলে মার বাপের দিকে তাকাবেন তো? কেমনে চাইছে যে এমনে মা বাপ কেমনে খুশি হয়, হে তাকালি কথা কইতাছে। হ্যাঁ এমনি তাকাইলে যে মনে করেন উনি আমার বাপের মতো, তাকাইলাম আব্বা কেমন আছে, এইটা একটা। আর একটা হলো যে মনে করেন যে তাকায় থাকলেন কিন্তু মারটা শীতের কম্বল নাই দেন না, বাবার বাবা জুতো নাই দেন না, আপনার 10 পথ খাওয়ান আর মা বাবা বত্তা দেওয়া খাইতে না, তাহলে আপনি কি এর সন্তান? আপনি এবার চিন্তা করতেছেন যে হুজুর তোকে ছায়া থাকবে, এটা ব্যাখ্যা হইলো যে মা বাপ কেমনে খুশি হয়, আপনি খুশি করো, তোমার জান্নাত থেকে হোমা না রুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপরে খুশি করবা, আল্লাহ খুশি হবে, জান্নাত পাবা। মা বাপ বেজার হবে, আল্লাহ নারাজ হবে, জান্নাত হারাম। নবী যাচ্ছেন রাস্তা দিয়া, এক কবর আযাব হইতাছে। কবর কি হইতাছে? কবর আযাব হয় কি হয় না? হয়। নবী একবার বলতেছেন আমি উম্মতের জন্য দোয়া করতাম যে আমার উম্মত যেন কবর আযাব দেখে, কিন্তু দোয়া করি না কেন? যে আমার এই উম্মত কবরের লাশ